আপনাদেরকে জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের যে সংগঠন, সেই সংগঠনে ভাঙন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট সভাপতির পদ ছেড়েছেন অনিকেত মাহাতো। তার অভিযোগ এবং তার দাবি যে আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি হয়েছে। এর সঙ্গে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়। আপত্তির কথা তিনি আগে বারবার জানিয়েছিলেন। আন্দোলন চলাকালীন অনেক মতপার্থক্য হয়েছিল তার সঙ্গে, কিন্তু তার সাধ্যমতো তিনি তার ভূমিকা পালন করে গেছেন। এখন আর সম্ভব নয়। এই আইনি পরামর্শ উপেক্ষা করে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ফ্রন্টের তরফে, তিনি এই সমস্ত কিছুর সঙ্গে সহমত নন বলেই পদত্যাগ করেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। সরকারের কাছে আমি মাথা নত করব না, শেষ পর্যন্ত লড়ে যাব, বার্তা অনিকেত মাহাতো। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে ভাঙন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন চিকিৎসক অনিকেত মাহাতো। কথা বলবো এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শঙ্কর দা, জুনিয়র্স ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো এবং কুণাল ঘোষ কটাক্ষ করে বলছেন, তিনি অভিযোগ করছেন যে এর মধ্যে অনেক বিষয়, অনেক রহস্য রয়েছে এই জুনিয়র্স ডক্টরস ফ্রন্টের মধ্যে, এবং ট্রাস্টগুলো সব মধুভাণ্ডে পরিণত হয়েছে। প্রথমত আমি বলবো যে কুণাল বাবুর তো এই ব্যাপারে অভিজ্ঞতা প্রচুর, কারণ আমরা সাম্প্রতিক কালে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মেসি ম্যাসাকারে পদত্যাগ দেখেছিলাম। ফলে মধুভাণ্ডারের খবর তৃণমূল কংগ্রেসের লোকজন রাখবে আর নতুন কি, আর কুণাল বাবু এই নিয়ে কথা বলবেন, এটাও নতুন নয়। কিন্তু সমস্যাটা হলো বা প্রশ্নটা এটা হলো যে অভয়ার বিচারকাণ্ডের ক্ষেত্রে ডক্টরস ফ্রন্টের ভূমিকা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বেশ কিছু মানুষের প্রশ্নের সম্মুখীন হয়েছিল। ডক্টর মাহাতোর এই পদত্যাগ নিশ্চিতভাবে সেই প্রশ্নগুলোকে নতুনভাবে সামনে নিয়ে আসবে, এবং এটা খুব দুর্ভাগ্যের হবে যে এই রাজ্যের বুকে যে আন্দোলন শুধু রাজ্য, দেশ এবং সারা বিশ্ব ছড়িয়ে পড়েছিল অভয়ার শারীরিক অত্যাচার এবং তার মৃত্যুর দাবিতে যে বিচার, যা এখনো আমি মনে করি অসমাপ্ত হয়ে রয়েছে, সেটার ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে একটা ধাক্কা। আরজিকর আন্দোলনে যারা সংগঠন করেছিলেন সেই আন্দোলনকারী চিকিৎসকরা, সেই সংগঠনে এবার ভাঙন ধরল। WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট সভাপতির পদ ছাড়লেন অনিকেত মাহাতো। কি কারণে তিনি ছেড়েছেন? তিনি বলছেন যে আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে এই কমিটি তৈরি করা হয়েছে। এর সঙ্গে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়। আপত্তির কথা তিনি বারবার জানিয়েছেন বলে মত দিয়েছেন। আইনি পরামর্শের কথা বলেছি, আপনারা কর্ণপাত করেননি। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কোনখানে মতবিরোধ হলো সন্দীপ, যে কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন? দেখো, গতকাল অনিকেত মাহাতোর তরফে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে ট্রাস্টি বোর্ড রয়েছে তাদেরকে চিঠি দেওয়া হয়, এবং তিনি বলেন যে সম্পূর্ণভাবে আইনি পরামর্শ না নিয়ে ট্রাস্ট থাকা সত্ত্বেও আলাদা করে আরেকটি এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে। এবং এই যে এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে তার যে ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটির প্রক্রিয়া নিয়ে অনিকেত প্রশ্ন তুলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এই বিষয়টা হয়েছে। তাই তিনি আর এই ট্রাস্টের সঙ্গে বা এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সঙ্গে তিনি যুক্ত থাকতে চান না, এবং তিনি তার পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা উল্লেখ করেছেন অনিকেত মাহাতো। তার বক্তব্য, তার যা পরামর্শ ছিল, সেই পরামর্শ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের যারা সদস্যরা রয়েছেন তারা এই পরামর্শ অগ্রাহ্য করে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তের কারণেই তার এই পদত্যাগ। এবং ইতিমধ্যেই জুনিয়র ডাক্তার ফ্রন্টের যাবতীয় যা কিছু আর্থিক এবং অন্যান্য যে সমস্ত কিছু দায়িত্বের জায়গা ছিল, সেই দায়িত্বের জায়গা থেকে অডিট রিপোর্ট এবং অন্যান্য যা কিছু রয়েছে সবটাই তিনি ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন। আজকের পর থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সঙ্গে তার আর কোনো প্রত্যক্ষ সম্পর্ক রইল না, এমনটাই অনিকেত মাহাতোর দাবি। ধন্যবাদ তোমায় সন্দীপ। তাহলে এবার প্রশ্ন উঠছে, আরজিকর আন্দোলনের কি হবে, কিভাবে সেই আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন অনিকেত মাহাতো নিজে, তিনি কি বলছেন দেখাবো আপনাদের।
যেটা বলার সেটা হচ্ছে যে দাদা, এটা সত্যি খুব দুঃখের জায়গা যে যে জায়গা থেকে আজকে এই ডিসিশন আমাকে নিতে হয়েছে। যদি কারণ বলেন তাহলে হচ্ছে যে আপনারা জানেন যে নতুন কমিটি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে তৈরি করার পরিকল্পনা হয় এবং এই পরিকল্পনার সাথে আমি সহমত ছিলাম। কিন্তু দ্বিমতের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট যে বডি আছে 5 জনের তৈরি করা ট্রাস্ট বডি, সেই ট্রাস্টের বডির যেটা লিড মানে প্রহিবিশনের লিস্ট আইনি যে কাগজ, সেই জায়গাতে নতুন করে এক্সিকিউটিভ কমিটি তৈরি করার কোনো প্রহিবিশন নেই। তাহলে আমি বলেছিলাম যে এইখানে আইনি পরামর্শ নেওয়া হোক এবং সেই আইনি পরামর্শ যে আসবে সেটা মেনে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা হোক, অথবা এই এক্সিকিউটিভ কমিটি তৈরি করা বেআইনি হবে। এই ছিল আমার অভিমত 1। 2 হচ্ছে আমার অভিমত যেটা ছিল যে আমার পোস্টিং মামলা এবং বিভিন্ন যে লিটিগেট মামলা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উপর চলছে, সেই জায়গা থেকে আইনি পরামর্শ নিয়ে আমাদের এগোনো উচিত বলে আমি দ্বিতীয় আইনি পরামর্শের কথা বলেছিলাম। 3 যে দ্বিমত ছিল যে আমরা যদি সংগঠন হিসেবে বা কমিটি হিসেবে বডি হিসেবে আত্মপ্রকাশ করতে হয় বা রাখতে হয়, তাহলে 26টা মেডিকেল কলেজ অভয়ার ন্যায় বিচার সহ বিভিন্ন অগণিত মেডিকেল কলেজ ন্যায় বিচারের আন্দোলনের লড়াইয়ে যুক্ত হয়েছিল। তাহলে এই সমস্ত কলেজের মতামত, সমস্ত ছাত্রছাত্রীদের মতামত নিয়ে আমাদের বডি তৈরি করা উচিত বলে আমি মনে করেছিলাম। এটাই সত্যিকারের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে বলে আমার মনে হয়েছিল। তাহলে এই জায়গাগুলোকে যখন আমি বারবার বলার পরেও সাধারণ মানুষ মানে বাকিরা যখন তোয়াক্কা না করে, আইনি পরামর্শের জায়গা যখন না নেয়, তখন আমার এই সিদ্ধান্ত আমি নিয়েছি। সত্যি এই সিদ্ধান্ত খুবই দুঃখের, খুবই যন্ত্রণার, কষ্টের, কিন্তু আমাকে এই সিদ্ধান্ত আজকে নিতে হয়েছে। হচ্ছে যে বিভিন্ন লোকজন যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তাদের একটা অংশকে এর সাথে ইনকর্পোরেট করে এই ভোটাভুটি প্রক্রিয়া হয়েছে এবং ভোটাভুটি প্রক্রিয়া শুধুমাত্র হয়েছে যারা পোর্টফোলিও যারা বিভিন্ন পোস্টে আছে তাদের জন্য। বাকিটার ক্ষেত্রে মানে বাকি যে এক্সিকিউটিভ কমিটি যেটা তৈরি হলো, সেই কমিটিতে যারা এলো তাদের ক্ষেত্রে যে একটা গণতান্ত্রিক পদ্ধতি ফলো করা উচিত ছিল, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম না। এই যে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের যে মতামত নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ার ন্যায় বিচারের লড়াই করেছিল, তাহলে সমস্ত কলেজের যে মতামত নেওয়ার প্রয়োজন ছিল, এই মতামতটা যদি আমরা না নিই, তাহলে সত্যিকারের ডেমোক্রেটিক বডি বা অভয়ার ন্যায় বিচারের সাথে কিভাবে সংগতিপূর্ণ হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।